আপনি কোথাও বাড়িতে গিয়েছেন, কারো বাড়িতে, ওইখানে যা আছে তরকারি সব আপনাকে দিয়ে দিয়েছে। তখন আপনার তো যে তরকারিটা মজা লাগে, এটা কী করি আমি বেশি খাওয়ার চেষ্টা করি। আর সব যদি আমি নিজে খেয়ে ফেলি, আমাকে বুঝতে হবে যে বাড়িতে কিন্তু আরও সদস্য আছে, তারা কিন্তু খাবে। যদি আমি খুব অবিবেচক মেহমান হই, তাহলে তো যেটা ভালো লাগছে সেটা পুরোটা খেয়ে ফেলবো। আর যদি মনে হয় যে না, এখানে সদস্য আছে, আমি একা খেলেই হবে, আরও অন্যান্য সদস্য আছে, তাদের জন্য কিছু রাখতে হবে। তো ট্যাক্সই উন্নয়ন বা ট্যাক্সই ব্যবহারটা হচ্ছে আমার আজকে যেটুকু প্রয়োজন আমি তার অ্যাভেলেবিলিটি নিব, যাতে এই নেওয়াটা আমার ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করবে। আজকে এই যে ধরেন বিশ্ব পর্যটন দিবস, আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হলো এই সিলেট যেটাকে আমরা বলি প্রকৃতি কন্যা, এই প্রকৃতি কন্যাকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়েছেন। শুধু আজকের দিনে আমরা একটাই ওয়াদা করতে চাই, একটাই কমিটমেন্ট করতে চাই, সেটা হলো যে আমাদের এই সৃষ্টিকর্তার এই নিয়ামতগুলি বা এই যে সৌন্দর্যগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোকে আমরা সংরক্ষণ করব। কারণ এই যে ধরুন আমি একটা উদাহরণ দিই, যে আমার কাছে যে কোনো পাথর আছে, সাদা পাথর, এটা যদি ভেঙে নিয়ে খেয়ে ফেলি তো শেষ। আর যদি আমি এটাকে দেখে ইনকাম করতে পারি, তাহলে এখানে শত সহস্র মানুষ দেখতে আসবে। এই যে দেখতে আসলো বিভিন্ন জায়গা থেকে, ফলে হচ্ছে আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রি, বিমান চলবে, গাড়ি চলবে, রিক্সা চলবে, ট্রাক চলবে, অনেক কিছু চলবে, দোকান চলবে, মানুষজন এই গাইড হিসেবে কাজ করবে, তারাও এর মাধ্যমে ইনকাম করতে পারবে। ফলে আপনি দেখেন এই যে জিনিসগুলি, এই নেচার প্রকৃতিকে আমরা ব্যবহার করি কিন্তু কি সবাই সমৃদ্ধ হচ্ছে। আর যদি নষ্ট করে ফেলি তাহলে থাকবে না, কারণ সৃষ্টিকর্তার নিয়ামত নষ্ট করে ফেললে এই নিয়ামত থাকে না, এটি তো নিয়ম নেই। তো আমি আজকের দিনে আপনাদের সবাইকে অনুরোধ করবো, এখানে যারা স্টুডেন্ট আছেন সবাই মিলে আমরা যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষণ রাখবো, পরিবেশ রক্ষণ রাখবো, এবং আমাদের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেইগুলোকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমরা যখন টুরিস্ট হিসাবে বা স্থানীয় মানুষ হিসেবে যখন এগুলো ঘুরতে যাব, এমনভাবে ব্যবহার করবো যাতে এই সমস্ত পরিবেশ এবং প্রতিবেশ কোনোটাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেটাকে আমরা সাস্টেনেবল ইউজ করি। আর এখানে ক্ষেত্রে আমাদের পর্যটনের ক্ষেত্রে সিলেটে বেশ কিছু সমস্যা আমাদের আছে, আমি সেগুলো নোট নিয়েছি, এর আগেও অনেক কিছু জানার চেষ্টা করছি। তার মধ্যে একটা হচ্ছে রোড কমিউনিকেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় আমরা সরকারের সমস্ত দপ্তরে কথা বলছি, চেষ্টা করতেছি। এবং এর মধ্যে একটা ভালো সংবাদ দিই, গত পরশুদিন আমাদের সরকারের 4টা মন্ত্রণালয় থেকে, পানি সেচ মন্ত্রণালয়, পরিবেশ বন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও ট্যুরিজম মিনিস্ট্রি, একই সাথে হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয় মিলে একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করা হয়েছে, এবং আমাদের স্থানীয় জেলা প্রশাসন সহ, পানি উন্নয়ন বোর্ড সহ, এবং তাদের সাথে গত পরশুদিন বাংলাদেশ এবং বিশ্বের এক্সপার্টরা এসেছিল।